হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, প্রথমেই ভিডিওর কয়েক ঝলক দেখে আপনারা বুঝতে পেরেছেন যে ভিডিওর বিষয়বস্তু কী। হ্যাঁ ফ্রেন্ডস, ভিডিওর বিষয়বস্তু আপনার মাল্টা, মুসম্বি, কমলা বা আপনার সাইট্রাস প্রজাতির যত ধরনের লেবু আছে প্রত্যেকটি লেবু গাছের এই সমস্যা হচ্ছে এবং আপনাকে এই সমস্যা ফেস করতে হচ্ছে। তো আমারও এই সমস্যা হচ্ছে। তো কী কারণে এই সমস্যা হয়ে থাকে, এর সমাধান কি, আদৌ কি এর সমাধান আছে, তাই নিয়ে আজকের ভিডিওটি। তো আজকের ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যদি আপনি ছাদ বাগানি হয়ে থাকেন এবং আপনার ছাদ বাগানের লেবুগুলো এইভাবে ঝরে গিয়ে থাকে। তো ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন। তো ফ্রেন্ডস, সাইট্রাস প্রজাতির প্রত্যেকটি জাতের এই সময় প্রচুর পরিমাণ ফ্রুট সেটিংয়ের সময়, এবং আপনার কাছেও অনেক পরিমাণ লেবু আছে হয়তো এবং সেগুলো এভাবে ফ্রুট সেটিং হচ্ছে, কিন্তু আনফর্চুনেটলি এইভাবে লেবুগুলো ড্রপ হয়ে যাচ্ছে। এ যন্ত্রণা এক আলাদা যন্ত্রণা, এর ফিলিংস এক আলাদা ফিলিংস। সারা বছর কষ্ট করার পরে আপনার লেবু গাছ থেকে যদি এইভাবে লেবু ঝরে পড়ে কী ধরনের খারাপ লাগে এবং কী ধরনের মনটা কষ্ট লাগে সেটি আপনিও বুঝতে পারছেন এবং আমিও একজন ছাদ বাগানি হিসেবে উপলব্ধি করি। তো ফ্রেন্ডস, যেগুলো ঝরে গেছে তো গেছে, সেইগুলোকে আর কিছুই করা যাবে না। বাকি আপনার ছাদ বাগানে যে লেবুগুলো আছে সেই লেবুগুলোকে ধরে রাখাই এখন আপনার কাছে প্রধান চ্যালেঞ্জ। তো এক্ষেত্রে কি কি কারণে ফল ঝরে যেতে পারে সেই জন্য আগেও আমি একাধিক ভিডিও দিয়েছি এবং আমি আবার একটু অল্প বিস্তর বর্ণনা করছি। দেখুন ফ্রেন্ডস, আপনার গাছের ফল ঝরে যাওয়ার প্রধান কয়েকটি কারণ হতে পারে। এর মধ্যে প্রধান কারণ যেটি হতে পারে সেটি হচ্ছে গাছের সঠিক বয়স, অর্থাৎ পূর্ণ বয়সে গাছ যদি ফল ধারণ করে না করে তাহলে কি হবে, আপনার গাছে ফল যতই সেটিং হোক না কেন ফলগুলো ঝরে যাবে। দ্বিতীয় যে কারণটি হতে পারে সেই কারণটি হচ্ছে গাছের জলের অত্যাধিক ব্যবহার। ফ্রেন্ডস, গাছের জলের অত্যাধিক ব্যবহারের পরে এই ধরনের ফ্রুটগুলো ঝরে পড়তে পারে। এবং তৃতীয় যে কারণটি সেটি হচ্ছে গাছে বোরনের ঘাটতিজনিত কারণ এবং কীটপতঙ্গর আক্রমণজনিত কারণ। ফ্রেন্ডস, এই বোরনের অভাবজনিত কারণে গাছে এই যে ফলগুলো ড্রপ হয়ে যাচ্ছে, এই ড্রপ হওয়ার সম্ভাবনা অনেক অংশে থেকে যায়। পাশাপাশি কীটপতঙ্গর আক্রমণজনিত কারণেও গাছে ফল ড্রপ হয়ে যায়। ফ্রেন্ডস, আমি একটু জিনিস দেখাই। দেখুন, এখান থেকে একটা ফল ড্রপ হয়ে গেছে, দেখুন সম্পূর্ণ ভালো বোটা, অথচ ড্রপ হয়ে গেছে। এই বোটা থেকে দেখে মনে হচ্ছে না যে কোনো ধরনের কীটপতঙ্গ পোকায় কেটে দিয়েছে। ফ্রেন্ডস, আমার মনে হয় এটা বোরনের অভাবজনিত কারণ বা অধিক বৃষ্টির কারণে গাছের গোড়াতে জল জমে যাওয়ার কারণ। ফ্রেন্ডস, গত কয়েকদিন যাবৎ এপ্রিল মাসের শুরু থেকে প্রচুর পরিমাণ গরম পড়ছিল। গতকালে প্রচুর বৃষ্টি হয়ে গেছে, হঠাৎ করে গাছের গরম থেকে হঠাৎ করে আবহাওয়া পরিবর্তন এবং বৃষ্টি সঙ্গে ঝোড়ো আবহাওয়ার কারণজনিত কারণে এই গুটিগুলো ঝরে পড়তে পারে, আবার এই বোরনের অভাবজনিত কারণে ঝরে পড়তে পারে। আমার কাছে যে কোনো রোগ বালাই ব্যাধি নেই সেটি অন্তত আমার গাছ দেখে আপনারা অনুমান করতে পারছেন। কোনো ধরনের বালাই ব্যাধি আমার গাছে নেই, কোনো ধরনের পাতা কোঁকড়ানো, পাতা কুঁচকানো, মিলিবাগ, লিফ মাইনর কোনো কিছু আমার গাছে নেই। অর্থাৎ আমার গাছে এই গুটি কেটে দেওয়ার কোনো কারণই নেই। অর্থাৎ আমার গাছে এই গুটিগুলো ড্রপ হয়ে যাচ্ছে জলের অভাবজনিত কারণে, প্রাকৃতিক বিপর্যয় অথবা বোরন। ফ্রেন্ডস, প্রাথমিক পর্যায়ে আমি আজকে এই মুহূর্তেই কিছু পরিচর্যা করেছি। আপনাদের ভিডিও শ্যুট করার আগে আপনারা দেখতে পাচ্ছেন গাছের পাতায় এখনও জলের প্রলেপ। তো কি কি দিয়েছি আমি এই মুহূর্তে, দুইটা জিনিস দিয়েছি। এক হচ্ছে 1 গ্রাম বোরনের সঙ্গে 1 গ্রাম এসওপি একসঙ্গে মিক্স করে নিয়ে আমার লেবু গাছ যে সমস্ত লেবু গাছ আছে। ফ্রেন্ডস, যদিও আমার ছাদ বাগানে খুব কম সংখ্যক লেবু গাছে এবার ফুল এসছে, কারণ গাছগুলোর ম্যাচিউরিটি এখনও পায়নি, অত্যন্ত ছোট মানের একটি গাছ এবং আমি ছাদ বাগান শুরু করেছি মাত্র 9 মাস 11 দিন। এই 9 মাস 11 দিনে অনেক সাফল্য পেয়েছি ছাদ বাগানে এবং অনেক ফল আমি ধারণ করতে পেরেছি, তার মধ্যে সর্বোচ্চ পরিমাণ আঙুর। পাশাপাশি সাইট্রাস প্রজাতির যে লেবু গাছগুলো ফল আসা সবে সেটিং হওয়া শুরু হয়েছিল, কিন্তু প্রাকৃতিক বিপর্যয় এবং বোরনের ঘাটতিজনিত কারণে এগুলো ঝরে পড়লো। ফ্রেন্ডস, আমরা আপনাদের অ্যাডভাইস দিই কিন্তু আমাদেরও ভুল হয়ে থাকে এবং প্রাকৃতিক বিপর্যয় হলে কিছুই করা থাকে না, সেটি আপনি বা আমি সবাই বুঝি। তাই ফ্রেন্ডস, আপনার গাছে যদি এখনও পর্যন্ত এই রকম ফ্রুট
ড্রপ হয়ে থাকে, আপনারা প্রাথমিক পর্যায়ে একটা জিনিস করবেন, সেটা হচ্ছে বোরন 1 গ্রাম বোরন এবং 1 গ্রাম এসওপি আপনার ছাদ বাগানে যত ধরনের সাইট্রাস প্রজাতির লেবু আছে আপনারা স্প্রে করে দেবেন। পাশাপাশি আপনার গাছের গোড়াতে প্রচুর পরিমাণ জল যাতে না জমে সেই ব্যবস্থাও করবেন। ফ্রেন্ডস দেখুন, আমি গাছের গোড়াকে মালচিনিং করে দিয়েছি, পাশাপাশি যেরকম গাছের পাতাতে বোরন এবং এসওপি দিয়েছি, এখানেও দেখতে পাচ্ছেন গাছের গোড়াতে বোরন এবং এসওপি 1 গ্রাম করে গাছের গোড়াতে দিয়ে দিয়েছি, যাতে ফল ড্রপ হয়ে যাওয়ার পর এই পরিমাণটা কমে যায়। যদিও খুবই অল্প সংখ্যক ফল আমার গাছে দাঁড়িয়েছে। এই গাছটির বয়স মাত্র 6 মাস, প্রায় 21-22 দিন, 6 মাস 21-22 দিন আমার গাছের চেহারা দেখতে পাচ্ছেন এবং কোনো ধরনের রোগবালাই ব্যাধি নেই, আপনারা অবশ্যই বুঝতে পারছেন। 6 থেকে 7 মাস বয়সী একটা গাছ ফল দিয়েছে, ফ্রুট সেটিং হয়েছে, এটাই অনেক। আগামী দিনে আরও অনেক বিস্তার লাভ করবে এবং আমি কোনো বড় ছাদ বাগানি নয়, যতটুকু অভিজ্ঞতার মাধ্যমে অভিজ্ঞতা শেয়ার হয় সেই অভিজ্ঞতাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি এবং আপনারা সেগুলো মনোযোগ সহকারে দেখেন, সেই জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। এবং আমি ব্যক্তিগতভাবে যেগুলো শেয়ার করি সেগুলো আমি নিজে ফিল করি এবং নিজে অনুভব করি। আমার নিজের আগে কোনো কিছু না হলে আমি সেটা কোনো দর্শক বন্ধুদের সঙ্গে শেয়ার করি না। দেখুন ফ্রেন্ডস, এই যে গুটিগুলো আছে, গুটিগুলো দেখুন, এখান থেকে একটা ড্রপ হয়ে গেছে, পাশাপাশি এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে একটা ড্রপ হয়ে গেছে, পাশাপাশি এখানে একটা ড্রপ হয়ে গেছে, এর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে একটা ড্রপ হয়ে গেছে, এখান থেকে একটা ড্রপ হয়ে গেছে। এইভাবে ড্রপ হতে হতে আমার গাছে প্রায় 40টার উপরে এই ধরনের গুটি সেট হয়েছিল, এই গুটিগুলো সব ড্রপ হয়ে গেছে। আর মাত্র হাতে গোনা কয়েকটি আছে, তবুও জানি না এই গুটিগুলো রাখতে পারবো কি না। তো আমি সর্বরকমভাবে চেষ্টা করি, আমি যেসব প্রসেসগুলো আপনাদের বলি সেই প্রসেসগুলো নিজেই অবলম্বন করি, কিন্তু প্রাকৃতিক বিপর্যয় হলে, ঝড় হলে সেগুলো তো কিছুই করার থাকে না। তো ফ্রেন্ডস, আপনার ছাদ বাগানে এই সমস্যাগুলো অবশ্যই দেখবেন। এবং আর একটা জিনিস আপনারা প্রতিদিন করবেন যে প্রচণ্ড রৌদ্র হলে গাছের গোড়াটা ধুয়ে দেবেন, সেটা আমি আপনাদের একাধিক ভিডিওতে বলেছি। তার জন্য গাছগুলো কোনো রকম কোনো সানবার্ন, কোনো রকম কোনো খারাপ অবস্থায় নেই। পাশাপাশি আমার মনে হয় এটি শতভাগ বোরনের অভাবজনিত কারণ এবং পাশাপাশি প্রাকৃতিক বিপর্যয়ও দায়ী। তাই বোরনের ঘাটতি যাতে গাছে না হয়, আপনারা বোরন স্প্রে করবেন, প্রতি লিটারে 1 গ্রাম করে দিয়ে এর সঙ্গে এসওপি নিয়ে ব্যবহার করবেন। এবং আপনারা এই বোরন স্প্রে করার 1 থেকে 2 দিন পরে আপনারা যে কোনো ভালো মানের কীটনাশক এবং ফাঙ্গিসাইড একসঙ্গে মিক্স করে নিয়ে গাছে স্প্রে করবেন। যদিও ফাঙ্গাসের আক্রমণজনিত কোনো কিছু আমার মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন, এরকম কোনো কিছু নয়, কারণ ফাঙ্গাসের আক্রমণ হলে গাছের কোনো রকম যে খারাপ অবস্থাকে সেটি অবশ্য দেখতে পাচ্ছেন না। একদম সম্পূর্ণ ঝকঝকে তকতকে আমার গাছটি, সম্পূর্ণ একদম সতেজ একটি গাছ। তবুও ফাঙ্গাস আক্রমণ যাতে না হয় তার জন্য আগে থেকে প্রিভেন্টিভ নিতে হয়। তাই আপনারা অবশ্যই কীটনাশক এবং ফাঙ্গিসাইড ব্যবহার করবেন। কীটনাশকের মধ্যে অল্প আলফামেট্রিন 10% ইসি, ডাইমাটের 30% কম্পোজিশন, ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো কীটনাশকের মধ্যে একটি কীটনাশক নিতে পারেন। ফাঙ্গিসাইডের মধ্যে সাব, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড অবশ্যই নিতে পারেন। যারা বাংলাদেশি বন্ধুরা আছেন তারা ম্যানসার, এবং কীটনাশকের মধ্যে যারা বাংলাদেশি বন্ধুরা আছেন তারা সবিক্রন 425 ইসি এবং এইটি ফাঙ্গিসাইড এবং কীটনাশক একসঙ্গে মিক্স করে নিয়ে আপনার গাছে প্রায় 7 থেকে 10 দিন অন্তর অন্তর আপনারা স্প্রে করে দেবেন। ফ্রেন্ডস, আমি আগে থেকে বলেই দিয়েছি যে আমি এই গুটিগুলোকে ধরে রাখতে পারবো কি না। যদি আগামী দিন আমার গাছে এই গুটিগুলো ধরে রাখতে পারি সেটাও আপডেট দেবো, না হলে আমি গুটিগুলো পড়ে গেলেও পরিচর্যা সংক্রান্ত পরবর্তী ভিডিও স্টেপ বাই স্টেপ দেবো। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই, এবং এই যে গুটি ঝরে যাওয়ার যন্ত্রণা নিশ্চয়ই আপনারা বোঝেন, এবং এই গুটি ঝরে গেলে মনটা কেমন লাগে সেটাও অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আপনাদেরও শতভাগ ছাদ বাগানির এই সমস্যা থেকে থাকে, পাশাপাশি এই সমস্যা থেকে ওভারকাম করার যে পদ্ধতিগুলো বলে দিলাম, আমি যেমন করে পরিচর্যা করছি ঠিক আপনাদের তেমন করে বলে দেবো, কারণ একজন ছাদ বাগানি হিসাবে আরেকজন ছাদ বাগানির পাশে থাকা এটা একটা প্রাথমিক কর্তব্য। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আপনার ছাদ বাগানকে সুস্থ সবল রাখবেন। ধন্যবাদ।